আজকে এই মাদারবোর্ডে আইওআইসিটি আমি লাগাবো। তো লাগিয়ে মাদারবোর্ডটি সার্ভিসিং ওকে করব। তো এই মাদারবোর্ডের আইওআইসিটি নষ্ট। তো যেহেতু এই মাদারবোর্ডটির হচ্ছে যে IT8688 যে আইসিটি, এই আইসিটি খুবই ক্রমেই হচ্ছে যে মাদারবোর্ড আসে। এই আইসিটির দাম প্রচুর। তো যেহেতু আপডেট যেটা মাদারবোর্ড যেমন হচ্ছে 510 410 থেকে কিন্তু এই মাদারবোর্ডগুলো কিন্তু এই মাদারবোর্ডের এই আইসিটি। তো আইসিটির দাম দাঁড়ায় কিন্তু অনেক প্রাইস, যেটা হচ্ছে যে দাঁড়ায় যে 3300 বা এরকমের প্রাইস দিয়ে থাকে। তো আমি অন্য জায়গা থেকে ক্রয় করছি এবং এছাড়া আমি মাদারবোর্ডে ইউজ আইসিগুলোও লাগাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে ভালো আইসি ভালো থাকে, মেন চিপ নষ্ট থাকে, সেরকমও আইসি আমাদের কাছে থাকে। অনেক সময় কিন্তু এই আইসিগুলো আমাদেরকে কিনে আনি লাগাই দিতে হয়। তো শুধুমাত্র এই আইসির জন্য মাদারবোর্ডটা নষ্ট হয়ে থাকে এবং মাদারবোর্ড ডিসপ্লে দেয় না বা কোনো ধরনের হচ্ছে যে রিস্টার্ট প্রবলেম হয়ে থাকে। তো সেই কারণে আমরা এই মাদারবোর্ডের আইওআইসিগুলো চেঞ্জ করি এবং আইসি আমাদেরকে বলে দেয় যে আমি নষ্ট, আমাকে চেঞ্জ করেন। তো এরকম আমরা কাজগুলো করে থাকি। আইসি লেভেলের কাজগুলো আপনারা দেখবেন যে ইউটিউব ফেসবুকে প্রায় আমরা ছাড়া কেউ আপলোড করে না। একটা আইসি আমরা কিভাবে লাগাই সেটা আপনাদের মাঝে আমরা মানে দেখাই এবং কিভাবে লাগাই সেটাও আপনাদেরকে, এবং আইসি লাগিয়ে আমরা বোর্ডগুলো সমস্ত রিপেয়ার করি এটাও আপনাদেরকে দেখাই। তো যেহেতু ভাই আমাকে ভিডিও করতে বলছে, আইসিটা যেহেতু তার কাছে প্রাইস নেওয়া হয়েছে, আমার কাছে যেহেতু নাই, তো সেই সূত্রে আমাকে ভিডিও করে বলছে যে ভাই যখন নতুন একটা আইসি লাগাবেন তো সেই সূত্রে ভিডিও করবেন। তো আমার একটু আমি একটু ভিডিও করতেছি যে আইসিটা আমরা কিভাবে লাগাই। তো তার আগে আমি সুন্দর করে সল্ডারিং করছি, যেহেতু আমার নতুন আইসি। তো সল্ডারিং করে নিচ্ছি, কেননা আইসিটাকে সুন্দর করে সল্ডারিং করে নেব, যেহেতু আমি নতুন আইসি বসাবো এবং যাতে আইসিটা সুন্দরভাবে বসে। আর অবশ্যই আইসিগুলো লাগানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে অনেকে বলেন, আমাকে অনেক কথা বলেন যে ভাই প্রাইসটা বেশি হয়ে যায়। আসলে যে আইসিটা ব্যবহার করার জন্য আমি যে আয়রনটা ইউজ করি সেই আয়রনটার দামে কিন্তু আমি হচ্ছে 5500 6000 টাকা যে তাতালটার দাম, হট গ্রান্ডটা ইউজ করি সেটারও দাম, কিন্তু আমাকে একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি দেয়নি, একটা সেকেন্ডের গ্যারান্টিও দেয় না এই হট গ্রান এবং তাতালের জন্য। তো এই যে আমি নতুন একটা আইসি খুলতেছি, অনেকে ভাবেন যে, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমার মাদারবোর্ডটা সার্ভিসিং করতে কত টাকা পড়বে। আসলে ভাই এই মাদারবোর্ডের একটা মাদারবোর্ডের তো বিভিন্ন ধরনের আইসি থাকে, তো বলা যাবে না যে কোন আইসিটার সমস্যা। যেমন এই মাদারবোর্ডের আইওআইসিটির সমস্যা, আইওআইসিটি আমি চেঞ্জ করব। তো অনেক মাদারবোর্ডে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো যারা আপনারা এই ধরনের কাজগুলো করবেন, ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করবেন, তো অবশ্যই খুব সতর্কভাবে করতে হবে। এবং আমরা সমস্ত মাদারবোর্ডের সমস্ত আইসিগুলোর কাজগুলো করে থাকি। তো আমাদের কাছে আপনারা চাইলে এই আইসিগুলো ক্রয় করতে পারবেন। আমি চায়না থেকে নিজেও আইসিগুলো নিয়ে আসি, কেননা এইদিকে দামটা বেশি আর সচরাচর যেহেতু আমাকে আইসিগুলো লাগে। আর যেহেতু 8688 আমি দেখি যে এই আইসিটির খুবই প্রায় সমস্যা হয়ে থাকে, এই আইওআইসির খুবই যায় যে এই 510 বা 410-এর মাদারবোর্ডের আইওআইসিগুলো খুবই প্রবলেম হয়ে থাকে। তো অবশ্যই যারা যে এই বোর্ডগুলো নেবেন, অবশ্যই বোর্ডগুলো কিন্তু অনেক ভালো এবং পিসিএস খুবই কম নষ্ট হয়। এই মাদারবোর্ডগুলোর পিসিএসটা খুব কম নষ্ট হয়, যে কোনো মাদারবোর্ডে গিগাবাইটের মাদারবোর্ডগুলোর পিসিএসগুলো খুবই কম নষ্ট হয় এবং আইসিগুলো থেকে যায়। এই যে আমি আইসিটি কীভাবে সুন্দরভাবে লাগাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটা হচ্ছে নতুন একটা আইসি এবং নতুন আইসি, এই আইসি লেভেলের কাজগুলো দেখেন যে কোথায় হয়। আমি আপনাকে সারাক্ষণ যদি আমি আপনাদেরকে বিরুদ্ধে ডায়াগ্রাম বুঝাই সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর ডায়াগ্রামটা হচ্ছে যে ডায়াগ্রাম থিওরি আর এবং প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল এবং থিওরির মধ্যে অনেকটাই পার্থক্য আছে। প্র্যাকটিক্যাল হচ্ছে কাজ করানো এবং থিওরি হচ্ছে ডায়াগ্রাম বা কোনখানে কত ভোল্টেজ গেল সেটা আমার জানা ফ্যাক্ট না, আমি কাজে কতটা পারি। তো অনেকে দেখি যে ডায়াগ্রাম বুঝায়, অনেক কিছু বুঝায়। তো এই যে আইসিটি আমি সুন্দরভাবে লাগাবো, তো আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের সকল প্রকার আইসি লেভেলের কাজগুলো করে থাকি এবং আপনাদের মাঝে যতটুকু পারি প্রত্যেকটা ভিডিওতে আমরা আইসি লেভেলের কাজগুলো করে থাকি। এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেন যে আমরা প্রত্যেকটা ভিডিওতে আইসির যে কাজগুলো তুলে ধরি। তো আমরা দেখেন যে প্রত্যেকটা আইসির কাজগুলো করে থাকি আমাদের ল্যাবে। তো যারা আপনারা একটা ভালো প্রতিষ্ঠান খুঁজেন, যে যে মা কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব, যে আমাদের একটা ভালো একটা প্রতিষ্ঠান, সেখানে আপনারা নির্দ্বিধায় আপনারা মাদারবোর্ডগুলো সার্ভিসিং করতে পারবেন। আমরা সকল প্রকার বোর্ডের যে মাদারবোর্ডের
সকল আইসি কাজগুলো করে থাকি। অনেকটা হয় কি, অনেক সময় দেখা যায় যে একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের প্রবলেম, মানে ধরেন ক্যাপাসিটার বা ট্রানজিস্টর বা মুসপেক, সেক্ষেত্রে একরকম প্রাইস হয়। ধরেন যে একটা আইসির প্রবলেম, সেক্ষেত্রে একরকম প্রাইস হয়। যেমন ভিআরএম আইসি, র্যাম আইসি এবং র্যামের ডিডিআর বিডিডি আইসি, এই ধরনের প্রবলেমগুলো হয়, বা আবার আইওআইসির প্রবলেম হয়, বা ভিআরএম আইসির প্রবলেম হয়ে থাকে, বা আবার পিসিএসের যে আইসিটা রয়েছে সেটা 1.8 ভোল্টের, সেটাও সমস্যা হতে পারে। এখন না দেখে বলা যায় না যে আপনাকে নিয়ে, আমরা বলতে পারি না যে এত প্রাইস পড়বে। অনেকে আমাকে এই ধরনের প্রবলেম হন। আবার অনেক ক্ষেত্রে মাদারবোর্ডে দেখা যায় যে আমার হচ্ছে যে মাদারবোর্ডে হচ্ছে যে খুবই হচ্ছে যে কম প্রাইজে পড়ে। তো এইভাবে আমরা সুন্দর করে আইসিগুলো লাগাই এবং আইসি লাগিয়ে আমরা কাজগুলো করে থাকি। তো ভালো একটা প্রতিষ্ঠান যারা খুঁজতেছেন, আইসি লেভেলের প্রতিষ্ঠান যারা খুঁজতেছেন, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। সকল প্রকার ডেস্কটপের সকল প্রকার আইসিগুলো এবং সকল প্রকার মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি। তো অবশ্যই যারা ইউটিউবে দেখতেছেন, অবশ্যই ইউটিউবে দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া যারা ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজে দেখতে পারবেন। আর ইলেকট্রিক্যাল কোনো না কোনো মাদারবোর্ডে ইলেকট্রিক্যাল কোনো কম্পোনেন্টের প্রবলেম থাকার কারণে এই ধরনের প্রবলেম হয়ে থাকে, বা আইসি লেভেলের প্রবলেম হলেও কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো যারা ডেস্কটপ ল্যাপটপ ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন সার্ভিসিং করার জন্য, তো আমরা শুধুমাত্র আমরাই এই ধরনের কাজগুলো করে থাকি। দেখেন আপনারা, প্রতিনিয়ত আমরা আপনাদের মাঝে দেখাই। আর অবশ্যই পিনগুলো যাতে নতুন যেহেতু আইসি সুন্দর করে বসাবেন, আর আইসি বসাতে একটু সময় লাগুক সেটা কোনো ফ্যাক্ট না। আমি কিন্তু যে চারপাশে সুন্দরভাবে আইসিগুলো বসাবেন। আর আমরা এই ধরনের কাজগুলো আজকে থেকে না, আজকে থেকে 10 বছর থেকে কাজগুলো করতেছি, 10-15 বছর থেকে কাজগুলো করতেছি। অবশ্যই আমরা আইসি লাগাতে অনেকটা এক্সপার্ট। এবং আপনারা যারা নতুন করতেছেন, নতুন কিন্তু করতে গেলে কিন্তু আইওআইসির ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক সমস্যা হবেন। শুধু এই বোর্ডে আইওআইসি না, আমরা যে প্রায় ভাগে দেখবেন যে আইসি লেভেলের কাজগুলো করে থাকি। তো যারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এই যে আইসিটা লাগাইলাম, এখন সুন্দর করে সল্ডারিং করব, বা আর একটু হিট দিয়ে সুন্দর করে বসাই দেবো। তো এই ধরনের কাজগুলো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। তো আইসিটি এখন সল্ডারিং করব সুন্দরভাবে, চারপাশে সুন্দরভাবে সল্ডারিং করব আইসিটি লাগানোর। আইসিটি সুন্দরভাবে লাগাবো। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো আইসিটিকে সল্ডারিং করতে হবে। তো এই যে আমাকে আইসিটি খুব সুন্দরভাবে সল্ডারিং করতে হবে, চারপাশ সল্ডারিং করে এই পাশটাও করতে হবে। তো চারপাশ সোল্ডারিং করা শেষ, এখন পেট্রোল বা থিনার দিয়ে পরিষ্কার করে নেব।